নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন আজকে হাটবার, তো ঝিরঝির করে হালকা হালকা বৃষ্টি পড়ছে। ও ঠাকুরদা ওই আগে বেরিয়ে পড়েছে আর মা এবার যাবে। আর তার আগে আমরা এখন একটা কাজ করেছি, যেটা বলছিলাম যেমন বলা তেমন কাজ। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত রেজাল্ট কি দাঁড়াচ্ছে সেটাও আপনাদেরকে বলবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। যেটার কথা বলছিলাম যেমন বলা তেমন কাজ, এই যে এটা মা করেছে। অনেকে হয়তো বুঝতে পারবেন না, নতুন যারা দেখছেন। লোকের ছাগল পাড়ায় ছেড়ে দিয়ে আরো অনেক কটা ছিল, একটা তাড়িয়ে ধরা গেছে। তো এই জানা যাবে, যার কাছে জিজ্ঞেস করবো সে বলবে আমার না, আমার না, ওর ধরা। এই যে একটা সত্যিকারে যার কাছে মানে জানি যে ওদের ছাগল তো জিজ্ঞেস করলে বলে আমার না ওদের, আমার না ওদের। কই না না ওদের, আমার ছাগল যায় না, আমার ছাগল বাঁধা থাকে। ও এইরকম বলে। তাই এইবারে এইটা বাঁধলাম কেন, কার ছাগল কে নিতে আসছে সন্ধ্যাবেলা আমি দেখবো। এই পাশের এই অর্জুন গাছগুলো সব খেয়েছে, ভেতরে ঢুকে আমের চারাটারা সব খেয়েছে। এবার ওরা তো আর ওইভাবে শিক্ষিত না যে ঢুকবো ঘাস খাবো, এইগুলো খাবো না। ঘাস প্রচুর খাক, সেটা অসুবিধা নেই, কিন্তু গাছপালা তো খায় না। আর এই সারাক্ষণ সারাদিন আমরা এই কাজের মধ্যে ব্যস্ত থাকি, ওই তাড়াতাড়ি করা। এসে দুটো ঘাস কেটে নিয়ে যাক, ছাগলের খাওয়া, তাতেও অসুবিধা নেই। আর তাও যদি ওইরকম রাস্তার ওপরে একটু বসে পাহারা দেয় যে ঢুকতে তাড়িয়ে দেবো, রাস্তায় তো ওই একটা উঁকি মারছে, এটা বাঁধা হয়েছে ওই একটা। ও মা, তো যাই হোক এই হলো ছাগলের গল্প। আমি আগের দিন যেমন বলছিলাম তেমন আজকে হয়েছে, দেখা যাক কি হয়। ও হ্যাঁ, ওই ছাগল, ওই ঠাম্মা বেঁধেছে, ঠাম্মা এই ছাগল। ও ডেকে ডেকে আম্মা আম্মা আম্মা, হাঁসের বাচ্চা ধরে দাদা বুলবুলি এসে হাজির। হাই, সকাল থেকে দেখছি আমি কাটার আর ইয়ে পাচ্ছি না। ওরম পাকা কলা থাকলে আর বুলবুলি শোনে। সকাল থেকে কাটার জন্য এখন ছুটা আসছে, হয় না, এক ছড়া কেটে গেছে। পাখিতে সমান খেয়ে যায় এই গাছটাই তো, হ্যাঁ। সিম গাছ উঠেছে, বলো খুব সাবধান, কাটো উপরতে কাটো। কাঁদি টেনে ধরে কিভাবে কাটো, একটু তো লাউ গাছে উঠে দেখতে পাচ্ছি, ছিঁড়ে যাবে এইবারে। ওর ওই এই গাছটা এই গাছের ওপরে উঠে রয়েছে, দেখতেই দেখি। মা বলে কই পাখিনি, ওটা একটা এমনি গুঁতো লাগিয়ে বকিয়ে গেছে। ওই এখন পাকার বয়স হয়নি। তারপর যখন দেখালাম তখন বলে হ্যাঁ তাই তো। আমি সকালবেলা জাতি আমার হঠাৎ চোখ খুলে আমি কি ব্যাপার হলো, ওইটা ওই স্নান করা বেলায় না গেলে এখন আমি কাটলেও ওর উপর দিয়ে নামবে না, ওর উপর ভার সব বেড়েকে। আমার ঘাড় ব্যথা করছে এতক্ষণ উঁচু করে থেকে। তার মানে কলা ছড়া, এই কলা ছড়া মানে গুনতি কারোর অসুবিধা হবে না। 3 5টা ওই পাখি, এইটা জাস্ট এই খেয়েছে, বাইরে বেরিয়ে আগে। আগের বছর কোথায় না, তার আগের বছর কোথায় এটা ছাগল, আগের বছর না তার আগের বছর ছাগল এরকম বেঁধে রেখে ওইখানে পিলার ছিল ওইখানে বাঁধা। এইবার নিতে এসছে, সোজা নিয়ে ওইখানে গেল, ছাগল ডাকছে বলে গিয়ে ওখান থেকে নিয়ে সোজা চলে যাচ্ছে, আমাদের আর কিছু বলছে না। এবার আমি ঘরের থেকে বেরিয়ে বলছি ছাগল নিয়ে যাচ্ছ, ছাগলটা বাঁধা কেন আগে বলো।
কে বেঁধেছে জানো বলে, আর ওই বলছে যে এইসব খেয়েছে, মানে বলার একটা লোক পেয়েছি যে আজ যাতে না আসে দেখে রাখো। চল আটা আটা চল চল এখন খাওয়া যাবে না মা, এখন না এখন না মজিনি পচে যাবে। পুকুরতে ধুয়ে তুলি, হ্যাঁ কাঁদিটা ধুয়ে হাঁড়ির মধ্যে, ডুব মেরে কেন না না ধুয়ে হাঁড়ির মধ্যে ডাল। হ্যাঁ হ্যাঁ এই মশাগুলো না ভাঙলে কলা যায় একটু বড় হয়, হয় না জানো তো, উঁচুতে তো হাতে পাওয়া যায়। কলা নেবে কলা নেবে আমি জানি, ফল দেখলে আমার মেয়ে খুব খুশি হয়। এই অভ্যাসটা যদি বড় পর্যন্ত থাকে তা আমি পারি। ওই তো এসে গেছে, আরেকজনকে ধরবো, ব্যাট দিচ্ছি মা, তুমি মেয়ে এনে পারবা? স্বাদ ছাগলের আমি কোনো দই দেই নি, তুমি ছাগলের কোনো দই দিতে পারো না, দোষ তো যে পুষেছে সে। ওই আবার ছাগল থেকে ভয় পাচ্ছে নাকি? তোমার না ভয়, পেছন ভয় পেছাচ্ছে, দেখো পেছন ভয় পেছাচ্ছে। হ্যাঁ আম্মা আম্মা তুমি কি করে আম্মা বাদে থেকে ছাগল মা দিয়েছি বলে আমি হাটে যাবো, ছাগল যেন এমনি এমনি খুলে না নিয়ে যায়, ভালো করে বুঝিয়ে বলবা। দেখো 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 আমার হাতটা ছাড়িয়ে দিয়ে পাখির মতো যাচ্ছে, পাখি আমার আর ধরতে হচ্ছে না, ধরতে দিচ্ছে না। ওই ছাগলের ধার দিয়ে এইদিকে দেখি কতটা যেতে পারো, দেখি চলো চলো আমি ধরি, হাত ধরি। কেন আমি হাত ধরলে ও কি হাঁটা, তখন পা বড় বড় করে ফেলো কেন, ছোট করো ছোট করো। রাস্তায় যাবো, রাস্তায়। হ্যাঁ হ্যাঁ থাকো, ছাগল থাক, তুমি চলো। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। এটা দেবে না? উড়ে পা, উড়ে পা। বুঝতে পারছি বুঝতে পারছি, আমার হাসিটা দিয়ে নিল, আমি হাঁটছি। আরে বাবা রে। চলো 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 চলো, হ্যাঁ ফুল জামা, চলো। হ্যাঁ চলো, পারবা না? আমি চলে যাচ্ছি, হাত ধরো। জামা রেতে পেয়েছি, হাত ধরলে তো তখন পা ফেলে যে কোথায় কোথায় লম্বা লম্বা। সেদিন একটুখানি মেয়ে নিয়ে আসলাম বাড়ি, এই জায়গাটা কোলে নিই, এইখান থেকে উঠতে আরো মজা পায়। আমরা ছাগল বেঁধে রেখেছি কিন্তু ওদের কোনো খাওয়ার ঘাটতি দিচ্ছি না, একদম ঘাসে বাঁধা। এইখানে না এইখানে না, রাস্তায় একটুখানি ছেড়ে দিতাম ওপরে, ওখানে বসে টসে, কাদা কাদা হয়ে আছে, আবার তার উপরে ঝিরঝিরে বৃষ্টি। এখন একটু ওর নিয়ে এইভাবে এদিক ওদিক করে খেলা দিতে হবে, রাখতে হবে। ওদিকে হাত দেয় না, চারিদিকে ঘাস, কিন্তু এখন আরো ভয়। আসলে এইখানে একটুখানি বসো, লোকজন হাটে যাচ্ছে,
রাস্তা যা শুকনো আছে মোটামুটি হাট করেও ফিরছে দু একজন, তারা একদম খুব সকালকালে যে রাস্তা শুকনো আছে যাই বাজার করে আসি। আসো বাজার হলো, বাড়ি কিছু হয়নি বোধ হয় না? বলছি কি মুরগি আছে, মুরগি দেশি মুরগি? আগে শুনে নিলাম মুরগির কথা, তারপরে শুনবো ডিম। ছিল আগে নিয়ে আসতাম। আর যায় না, আর যায় না ওদিকে। আর কোথায় যাচ্ছ? হ্যাঁ কোথায়? বাজার? বাবা বড্ড আমার একেবারে বাজার যাওয়া লোক হয়ে গেছে। বাজার বুঝতে পারছো না যে ও কি করবে। আরে বাবা রে, বাজার যাওয়া লোক কি সুন্দর বসে পড়েছে। বাজার যাওয়া লোক আমার ওইখানে বসে পড়েছে, আমি আরো বসে পড়ি, কি করবো? ওই দুটো যদি ও খুলতে পারতো জামার গাছ থেকে, চেষ্টায় আছে। ওই 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 বুদ্ধি, বাবা রে বাবা, হাসিটা দেখছি। জুতো কি হচ্ছে, জুতো কি হচ্ছে? হ্যাঁ খুলে দিচ্ছ? তা দেও, রাখো রাখো ওখানে, রাখো রাখো, ব্যাস। আমি ধুয়ে মুছিয়ে নেব, তুমি খেলে নাও। এই সময়টা যদি বৃষ্টি হতো তো ঘরের মধ্যে পুরো ঢুকে থাকতে হতো। হাটের তো এসে তোমার মানি ব্যাগটা আমি তো দেখিনি। তুমি তো আবার ঘরে কি মানি ব্যাগ খুঁজ দিলে, বলছিলে যে আমি বেরিয়ে এসে টাকা ছিল, সেই মানি ব্যাগ পাচ্ছি না। হাটের তো এসে মানি ব্যাগ, সেটা কোনটা? আমি তো তোমার যাওয়ার সময় যে মানি ব্যাগ দিলাম সেইটা না, তা আমি বলতে পারবো না। তা কিচ্ছু নেওনি? ওই খুচরো টাকা টাকা হাটে গিয়ে ওইভাবে ইয়ে করা যায় না? টাকা বলতি তাকে ছিল 30 টাকা। ওর কথা আমি বলতে নে, তোমার দোকানে বাজার করে এ দোকান থেকে ফেরে ও দোকান থেকে হাতের মুঠোয় মুড়ে না না, ওর জন্য আমি একটা নিতাম, সেটা কি হলো? ব্যাগ বলে ছেঁড়া তলায়, ওইটা নিয়ে আসে কেন ওই ব্যাগটা? সার নিতে হবে, ও তো প্লাস্টিক বাঁধতে দেবে না। তা সে যা দেয় নাইলে হচ্ছে ইয়ে হয়ে যাবে। তোমার এখন যাচ্ছি তো জুতো খুলিস কেন? বাজার বাজার করছে না তোর জুতো বই? জুতো কি করবো, কাদা না? দূর শুকনো রাস্তা, ওগো না, ও আমি কাদায় জুতো পাবো না। দাঁড়িয়ে ওঠ, দাঁড়িয়ে ওঠ, দাঁড়িয়ে ওঠ, দাঁড়িয়ে উঠে যা। আমার বল খাবার নিয়ে আসতে, বল খাবার নিয়ে আসতে বল। ও মা ওই রোল চাউমিন ওসব কিছু আনতে হবে না, বুঝলে তো? এমনি দোকানের কোনো খাবার টাবার নিয়ে আসো কোনে, আসলিপ পর যেটা কিছু চায় না সেই খাবার ওগুলো আর আনো না। এই বর্ষাকাল এখন ইটের সাইডে যায় না, ওইটা মিথ্যে কথা, ওইটা একদম মিথ্যে কথা। হ্যাঁ ওইটা একদম মিথ্যে কথা, ঠামা ঠাটা করে দাও। এইরাম এরম করলে কই ওখানে যায় না মা, তাহলে কিন্তু আমি আর রাস্তার উপর রাখবো না, জেদ খাটালে আমি নিয়ে চলে যাবো। তা হাঁটো, সেও ভালো, এক পায়ে জুতো আর এক পায়ে জুতো নি। এই পায়ে কিছু ফুটবে, চলো।
ওই জুতো দাঁড়াও আমি আনি। সেদিকে জুতোটা তো খুব চেনে, বাড়ি যদি বলা হয় তোমার জুতো নিয়ে আসে তা সেও বোঝে না। সারা কই আমি দেখতে পাচ্ছি না জামার জন্য। চলো এনো, চলো চলো চলো। আমার সরিয়ে দিচ্ছি এটাতেও। এখন আর আমি অন্য কোনো দিকে কোনো কিছু কাজ করতে পারবো না। অবশ্য দুপুরবেলা খাওয়ার পরে যে কাজগুলো থাকে, মাজা ধোয়া, রান্নাঘর গোছানো, ওটা হয়ে গেছে। এবার ওকে নিয়ে এখন সামলাতে হবে। আর কত দূর যাবে? বাপরে বাপে তো বাজারেই চলে গেল। আর যাবো না, আর যাবো না, কাদা, এবার কাদা। আর কদিন পরে এরকম কাদায় নেমে খেলবে, কথাই শুনবে না। দেখো 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 কিরম করে জলের মধ্যে পা দিতে যাচ্ছে। ওই দেখো সব লাইন ধরে হাঁটে যাচ্ছে। রসগোল্লা নিয়ে আসবে ঠাম্মা, কোলে থাকবে। খুশি কত? খুশি 525। হয়ে গেছে। কত বললেন? 530, 520, ওই মাথাটা 520 টাকা। লঙ্কা 400 গ্রাম, 20 টাকা লঙ্কা, 400 গ্রাম 20 টাকা লঙ্কা। 1 কিলো 20। নিয়ে যাও 2 কিলো 30, 2 কিলো 30, 2 কিলো 30 ধরে যাও। ফটো ফটো নিয়ে কি কুটি মারবো। হাই হাই হাই, একটু সেদ্ধ করলে এর মতো চাপড়ে ওই ফটো ছুঁয়ে খুশি উচ্ছে 420 টাকা। 30 টাকা। কত টাকা? হ্যালো কৃষ্ণ হরে 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 রাম হরে আচ্ছা পুরো কিনতে যাচ্ছিলাম আমি, দেখো ওটা কিনে নিই। ওই পুরো ঠিক গেলাম। ওই কুয়া আর এখনো দুখানা আছে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, কিন্তু পাড়াময়
একটাও আলো জ্বলেনি, কারণ কারেন্ট নেই, পুরো অন্ধকার। আমাদের বাড়িতেও কোনো আলো জ্বলেনি। ওই ঘরের মধ্যে একটু এমার্জেন্সি লাইট আছে, ওই জ্বলছে। ছেলে মেয়ে দুটো নিয়ে ঘরে খাটের উপর আছি। আলো জ্বলা বলতে এই আবছা আলো। বাইরের জিনিসপত্রগুলো তুলবো, ভালো শুকায়নি, রোদ হয়নি তো, কিন্তু সেও করতে পারছি না। আর মেয়েটাকে নিয়েও ওইভাবে আছি। আমি বাইরের দিকে এসেছি বলে সোনামা ওদিকে কান্নাকাটি করছে। আর ছাগল দুটো অন্ধকার হয়ে গেছে, এখনও কেউ নিতে আসেনি। ওদিকে ছাগল দুটোও ডাকছে, তো মা বাড়ি আসুক দেখি কী করছে, ছেড়ে টেড়ে দেবে নাকি তারা কেউ আসছে। এখন আমি ওদিকটায় যেতে পারছি না, খুব কান্নাকাটি হচ্ছে। তো যাই হোক, আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।